আছে না, চোরের মায়ের বড় গলা, তো যে চুরি করে তার বড় গলাই থাকে। নমস্কার, আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো এক ভাই আজকে একটা নতুন ভিডিও আপলোড করেছে, সেটা হলো কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের তাকে নিয়ে কিছু ভিডিও করছে। তো দুদিন আগে একটা কি ভিডিও ছেড়েছিল, ভুলভাল তাকে কি রিপোর্টারগুলো ভুলভাল কী সব বুঝিয়েছিল। তো সেখান থেকেই তিনিও মানে ওই ভাইয়ের নাম, চ্যানেলের নাম হচ্ছে রঘু এস ফ্যামিলি। তো ওই ভাইয়ের ভিডিও আমি সেই দেখতাম, আমি 2 বছর আগে দেখছিলাম, একটা ভিডিও আমার সামনে আসছে। তো ওই ভাইয়ের যেটা পপুলার ভিডিও আছে, তখন তো মানে 2K না 3K হয়েছিল, তখন আমার কাছে ওই ভিডিওটা আসছিল। ভিডিও দেখতে দেখতে যেরকম আসে সেরকমই আসছিল। তো সেই ভাইয়ের ভিডিওটাতে ছিল যে তার ফ্যামিলি একে একে সব ফ্যামিলি মেম্বার সবাই একে একে মানে চলে যাচ্ছে, মানে মারা যাচ্ছে, কী কারণে মারা যাচ্ছে সেই নিয়ে ভিডিও বানিয়েছিল। তো তখনই দেখছিলাম, তখন থেকে আর চিনি না, মাঝে মধ্যে মানে ওই কখনো কখনো ভিডিও আসে তো আমি ক্লিক করি না। তো এই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওটা হচ্ছে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিলো, আবার মানে যাকে ভালোবাসে তার সাথেই আবার বিয়ে হবে। তো সেই ভিডিওটা সামনে আসছিল, তো আমি ভাবছি যে দেখি কেমন ভিডিওটা। তো দেখি, ক্লিক করে দেখি, তো সেই ভাইটারের মতো মুখ চেনা চেনা লাগছে। ওই ভিডিওটা আমি পুরো দেখছিলাম যে ওর ফ্যামিলির সবাই একে একে কী করে মারা যাচ্ছে। তো ভিডিওটা দেখার পর, তো এখানে আমি দেখছি ভিডিওটা দেখার পর আমি ওই ভাইয়ের মতো মুখটা লাগে। তো দেখি, তো চ্যানেলে গিয়ে সার্চ করে যে সেই ভিডিওটাই আমি দেখছিলাম, সেই ভিডিওটা এখানে এই ভাইয়ের নাকি। তো দেখছি যে হ্যাঁ ওই ভাইয়ের। তো ভাইকে আমি ঠিকঠাক মতো চিন্তামও না, জানতামও না। তো ওই মানে দুটো ভিডিও দেখেছি। তো এই আজকে মানে কালকে না পরশু দিন একটা ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওটা আমার চোখে এসেছিলো। তো মানে যারা শয়তানি করছিল মন্দিরে তাদেরকে নিয়ে, তারাই এই ভাইকে মানে বুঝিয়েছিল উল্টোপাল্টা, সেই তাদের কথার মতোই ভাই নাচছিল, মানে ভাই কথাগুলো বলছিল। তো সেই মতো সবাই তাকে মানে কমেন্ট বক্সে পুরা গালাগালি, পুরা যে তুমি জানো না মঙ্গলা মা সব ভক্তদের ভালো করে। তো সেই নিয়ে ভিডিওটা মানে ওই ভিডিওতে পুরো কমেন্টে গালাগালি করছিল। তারপরে ভাই কী করছে, ওই যে নিউজে যে লোকাল নিউজ থাকে না, নিউজে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে, সেই ভিডিওগুলো সার্চ করে তারপরে মঙ্গলা মায়ের সব ভিডিও দেখে তারপরে সব মানে তথ্যগুলো জেনে বুঝে তারপরে আজকে নতুন ভিডিও আপলোড করছে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তো ভাইয়ের কী ভুল হয়ে গেছে সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে মানে একটু তুলে ধরলাম। তো দেখার পর মানে সব ভাইয়ের সব কথাগুলো তোমরা শুনবে। অসৎ হয় তাহলে মায়ের যদি প্রমাণই করতে আসবে যে মা অসৎ, তাহলে সেখানে তারা চুরি কেন করবে? চুরি করে নিয়ে যাচ্ছে মায়ের শাড়ি, মায়ের গয়নাগাটি যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আসলে সত্যি কথা বলতে তাদের মনে কোনো রকম ভক্তি তো দূরের কথা, তাদের ঘরে কোনো ভগবানই থাকে না। ভগবান প্রত্যেকটা মনে বাস করে, প্রত্যেকটা মানুষের মধ্যেও বাস করে, আমি বলেছিলাম। কিন্তু এইসব মানুষদের মানে আচরণ বা এইসব মানুষদের ব্যবহার দেখে এখন মনে হচ্ছে এইসব মানুষদের কাছে তো ভগবান দূরের কথা, এরা স্বয়ং মা বাবাকেও মানে না। যদি মানতো, আজকে একটা মন্দির দেখবে, সেই মন্দিরে মঙ্গলা মা আমাদের ভগবান শ্রী কৃষ্ণকালী মাকে পুজো করে, যেখানে সাধারণ মানুষের উপকার হয়। সেখানে যত শাড়ি গয়নাগাটি ছিল যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, আর ওই যে রাস্তায় থাকে না, মনে হচ্ছিল, আমি বলছি এটা আমার কথা, এটা কারো কথা না, আমার মনে হচ্ছিল তোমরা সকলে দেখবে যখন ছুঁড়ে ফেলছিল, দেখো না ভিখারিরা কিন্তু হাত পাতে, মনে হচ্ছিল না? তোমরা বলো দিদিরা যদি আমি ভুল বলে থাকি, ভিখারিরা যেমন হাত পাতে না, এভাবে হাত পাতে মানে দাও এরকম করছে, এটা আমি পেয়েছি ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখেছো। মানে সত্যি কথা বলতে, যদি তোদের ভিক্ষা চাওয়ার ছিল বা তোদের যদি কিছু দরকার ছিল, তাহলে মঙ্গলা মায়ের কাছে যেতিস যে মা আমাদেরকে একটা শাড়ি দাও, মা আমাদেরকে একটা বাসন দাও, মা তোদেরকে দিয়ে দিত, কারণ মা উদার মন। এভাবে চুরি করার কোনো প্রয়োজন ছিল না। তো আরও কিছু কথা, যে কথাগুলো যে দিদিগুলো আমাকে কালকে বাজে মন্তব্য করেছিল, বাজে কথা বলেছিল, তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়েছি, মঙ্গলা মায়ের কাছে আমি ক্ষমা চেয়েছি। প্রত্যেকটা দিদি আমাকে ক্ষমা করে দিয়েছে। জানি অনেক দিদিরা মনে কষ্ট পেয়েছে, কিন্তু আজকে যদি তোমাদের সন্তানের মতন, আমি তোমাদের ছোট্ট ভাইয়ের মতন, আজকে যদি তোমার ভাই ভুল করে, তোমরা ক্ষমা করে দেবে না? তো আমি জানি যে আমি অনেক বড় ভুল করেছি, সেই ভুলের সমাধান এই ভিডিওর মাধ্যমে আমি করতে চাই। যেই মানুষগুলোর জন্য আমি ভুল পথে যাচ্ছিলাম, যে মানুষগুলোর জন্য আমার ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে। তো তোমরা তো শুনলেই ভাই কি বললো কি না বললো। তো মানুষের যেরকম যাকে যেরকম বোঝায় সেরকমই বুঝে যায়। তো আমরাও কখনো কখনো অনেক বড় ভুল করেই ফেলি। তো ভাইও সেরকম ভুল করে ফেলেছে, এই জন্যে সবার কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চেয়ে সে ক্ষমা চাইলে, না জেনে বুঝে ভুল করলে সেই ভুলটাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো সেই ভাইটাকেও ক্ষমা করে দেওয়া উচিত। তো ভাইটা বলছে যে আমার ভিডিওটা সবাই মিলে একটু শেয়ার করো, যে আমার ভুলটা যেন সবাই বুঝতে পারে, যারা মানে কমেন্ট বক্সে গালাগালি করছিল তারা যেন বুঝতে পারে। তো এই জন্য আমিও কী করছি, আমার কমিউনিটিতে গিয়ে দেখবে আমি ভাইয়ের ভিডিওটা পোস্ট করে দিয়েছি। তো এটা আমার মনে হলো যে দেওয়া উচিত, যেহেতু যে অজানাতে ভুল করেই আবার ক্ষমা চাইছে, তো সেটাকে মানে ক্ষমা করে দেওয়া উচিত। আর যারা জেনে বুঝে ভুল করে, যারা এই যে গুন্ডামি করতে গিয়েছিল মঙ্গলা মায়ের, সেই মঙ্গলা মাকে আমি দু বছর আগে থেকেই আমি ভিডিওতে দেখেছিলাম যে মঙ্গলা মা মানে ভক্তদের খুব মানে সেবা করছে। ভক্তদেরকেও, মঙ্গলা মায়ের ইউটিউব চ্যানেল আছে, মঙ্গলা মা বলছিল মানে যারা যে মানে করে ভক্তদের মুখেই আবার মানে শুনিয়ে দেয় যে তোমরা কীরকম ফল পেয়েছো না পেয়েছো।
তো সেগুলো সেরকম ওদেরকে বলে, তো ওরা নিজের মুখে বলে যে আমরা খুব উপকার পেয়েছি, এত দূর থেকে আসি, এই জায়গা থেকে আসি, তো ফল পেয়েছে বলেই না মানুষ ইউটিউবের মাধ্যমে প্রচার করেছে। তো ঠিক আছে, মঙ্গলা মা কোনো পয়সা নেয় না, চেয়ে পয়সা নেয় না, কারো কাছে কিছু দক্ষিণা চায় না, কিছু না, যার যেটা খুশি মনে হলো দিল, না মনে হলো দিল না। তো যাদের খুশি মতো দিচ্ছে, না দিচ্ছে নাই। তো পাড়া প্রতিবেশী এগুলোই উন্নতি, মানে মঙ্গলা মা যে আস্তে আস্তে সেই মানে মানুষের মনে জায়গা করে নিয়েছে, অনেক বিরাট বড় জায়গা হয়ে গিয়েছে। তারপরে এত ভালো মানুষের ভালো ভালো মানে ভালোবাসা, তো এগুলো হচ্ছে পাড়া প্রতিবেশী লোকের চোখে সহ্য হচ্ছে না। তো ওই জন্য এই একটা ভিডিও আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম যে পাড়া প্রতিবেশী কাকে বলে, শুনে কম লটায় বেশি, এর নাম প্রতিবেশী। তো এই কথাটা না একদম মানে 100-র মধ্যে 100ই ঠিক। তো পাড়া প্রতিবেশী তো জানো জ্বলন বেশি, সব সব কথাতেই জ্বলন হয়। তো তাদের চোখে আর সহ্য হচ্ছিল না, তাদের মানে হিংসেই হচ্ছিল। নিউজটাতেও আমি দেখে বুঝে গিয়েছিলাম প্রথম যেদিন আমি নিউজটা দেখি, যে তাদের পাড়ার প্রতিবেশীগুলো যেরকম ঘেউ ঘেউ করে খুব সেরকমইভাবে মানে আসছিল। আর আমি তখনই দেখছিলাম যে নিউজের মধ্যে যে এদিকে মঙ্গলা মায়ের সাথে রিপোর্টার কথা বলছে, ওইদিকে কেউ দান বক্স থেকে দানের সে মানে কি পয়সা আছে না কি আছে, তো সেগুলো বের করে করে ছাদ থেকে ছুঁড়ে ফেলছে, অন্যজনকে পাচার করে দিচ্ছে। তো মানে ওরা তো একটা বড় গ্যাং বানিয়ে নিয়ে আসছিল না, তো আসছিল, ওরা নিতেও আসছিল, আর ওখানে মানে সব কিছু মানে নষ্ট করে দিয়ে তার মানে মন্দির ওখান থেকে বিচ্ছেদ করে দিবে। তো এরকম কি একটা কথাই আছে যে সত্যের জয়টা খুব লাস্টে হয়, আর যারা শয়তানি করে বা খারাপ কাজ করে তাদের আগে আগে জয় হয়। কিন্তু তাদের মানে এই খারাপ বা শয়তানির জয়টা নিয়ে না পরে জন্মে তাদেরকে ভুগতে হয়, আর যারা সত্য নিয়ে চলে তাদেরকে সারা জন্মে কষ্ট করতে হয়, আর তাদের ফলটা কিন্তু পরে জন্মে পায়। ওরাই বলছিল নিউজে যে মঙ্গলা মা এই যে ঠাকুর হওয়ার আগেই কি হয়েছিল, জিন্স পরে, টপ পরে, তো চিটিং, কোনো চিটিং বা একটা কোম্পানিতে যুক্ত ছিল, তো পেটের অভাবে সংসারের অভাবে যে কোনো কাজ মানুষ করে, চুরি তো আর করতে যায় না। তো তার মঙ্গলা মায়ের হচ্ছে প্রতিদিন ফুচকা বিক্রেতা, তো কাজই তো করে খাচ্ছে, কর্মই তো করছে, এটাই তো। তো তাই সেখান থেকে দাঁড়িয়ে যে এত উন্নতি করছে সেটা তাদের চোখে কোনো মতেই সহ্য হচ্ছে না। মানে নিউজটাতে দেখলেই বোঝা যাচ্ছে এক একজনের কথা, এক একটা বউ, এক একটা লোক। তার মধ্যে শুনলাম নিউজে যে মঙ্গলা মা, নিউজে না পরের দিন কালকের আগামীকাল একটা মানে ভিডিও দিয়েছে, মঙ্গলা মা যে দারু খেয়ে টেয়ে সবাই আসছিল গ্যাং নিয়ে। তো তারা জানে যে আমাদেরকে পাওয়ার বানাইতে হবে, মুখের জোরেই জিততে হবে। তো এটাই সিসি ক্যামেরা ফুটেজ ফুটেজ সব ভেঙে দিয়েছে, যেন ওরা জিনিসগুলো চুরি করে যে মানে লোটপাট করে যে নিয়ে যাচ্ছে, চুরি না লোটপাট করে যে নিয়ে যাচ্ছে, সেগুলো যেন ধরা না পড়ে। তো এই জন্য আগেই ওরা সিসি ক্যামেরা সিসিটিভি বসা ছিল, সব ভেঙে টেঙে চুরমার করে দিয়েছে। তো এটাই তো হচ্ছে মানে ওই সত্যের জয়টা খুব লাস্টেই হয়। আর বলছে যে ঠাকুর কি এত সহজেই পাওয়া যায়, ঠাকুর কি এতই সহজ। তো আমরা যারা যারা এই পৃথিবীতে মানুষগুলো আছি না, মানে কিছু আছি, কেউ ঠাকুর ভক্ত, কেউ আছে ঠাকুরের নাম পর্যন্ত শুনতে মানে চায় না। কেউ বলছে এখনও আমাদের বয়সই হয়নি মালা নিব কিংবা ঠাকুরের নাম করব, ঠাকুরের জপ করব, বয়স লাগে। আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নেই, সেটাই আমরা কেউ জানি না। কিন্তু মানুষ বলে যে আমরা কবে ভাবছেন নিজে নিজে যে আমরা কতদিন বাঁচবো, তো এখনও বয়স হয়নি। জন্মের পরের থেকেই মানুষ হচ্ছে ঠাকুরের নাম জপ করে, ঠাকুরের নাম ডাকে, ঠাকুরকে ডাকে, ঠাকুরের নাম সবসময় করে জন্মের পরের থেকেই। তো এটার কোনো বয়স লাগে না। তো যারা ওই যে অতি প্রিয় ঠাকুর ভক্ত তারা হচ্ছে পরজন্মে ঠাকুর পায়। ওই মঙ্গলার মাও সেরকম, মানে অল্প বয়সে ঠাকুর পেয়ে গেছে। আমাদের এখানেও আছে এরকম, মানে বয়স হয়ে পেয়েছে এরকম, এই স্বপ্নে পাওয়া, যেরকম মঙ্গলা মা স্বপ্নে পেয়েছে কৃষ্ণকালী মাকে, আমাদের এখানেও আছে যে একটু অনেকটাই বয়স হয়ে পেয়েছে। তো নতুন নতুন খুব কাজ হতো, আমরাও যেতাম আমাদের বাড়ির কাছেই। কিন্তু আমিও ভাবছিলাম যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা হলো, দূরে কোথাও যেতে হচ্ছে না। তো সংসারে তো ভালো মন্দ সবারই চলে, কারো স্বামী সন্তান নিয়ে, কারো সংসারে নিয়ে, তো এসব নিয়ে তো একটু যেতেই হয়, দেখাতেই হয়, বা শুনতেও ইচ্ছে করে যে আমার বাড়ির সংসার সব কিছু ঠিক আছে কি না আছে। সবাই একটু একটু মানে প্রবলেমের মধ্যে চলে, তো এটার জন্য কোথাও মানে যেতে হয়, শুনতে ইচ্ছে করে। তো নতুন নতুন মানে খুব ভালো কাজ হতো। তো তার এত লোভী হয়ে গেছে, এখন এত লোভ হয়ে গেছে তার মনের মধ্যে, মানে শুধু ভক্তদের কাছে টাকা চাবে, যে এত টাকা লাগবে, অত টাকা লাগবে। যদি মানুষ দক্ষিণা হিসেবে যদি 100 টাকা দিল, তো মুখের সামনেই ছুরি ফেলে দিবে, বলবে যে তোমরা ডাক্তারের কাছে যাও, এত এত টাকা খরচ করো, 1000-2000 টাকা দিয়ে আসো, আমাকে দিতে তোমাদের কি ক্ষতি হচ্ছে? আমার কাছে আসবে, কাজ করে নিয়ে যাবে, কাজের ফল পাবে, আবার আমাকে দিতে এত কষ্ট হচ্ছে কেন তোমাদের? ডাক্তারকে দিয়ে আসো, কোনো ফল তো পাও না। তো অতি লোভ হয়ে গেছে, লোভের কারণে তার কোনো কাজ হচ্ছে না। আর এই মঙ্গলা মা বলছে না যে সবাই বলছে, মঙ্গলা মায়ের কাছে যতজনই যায় সবাই বলে যে কোনো টাকা পয়সা চায় না, বলে যে তোমরা 1 টাকা হোক বা 2 টাকাই হোক, তোমরা দান বক্সে দান করে দিয়ে যাও। আর আমার কোনো চাওয়া পাওয়া এখানে কিচ্ছু নেই, তোমরা ইচ্ছে মতো মাকে
ফল দিবে না কিছু দিবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো মাকে যদি দেওয়ার কিছু ইচ্ছে হয় তো তোমরা ইচ্ছে মতো এনে সেটা দান দিও, আমাকে কিছু দিও না, আমার কোনো চাহিদা নেই। তো এগুলোই মানে আস্তে আস্তে উন্নতি করছিল, তো মানুষের সহ্য হচ্ছে না, এত বাড়ি করছে, এত গাড়ি করছে, এত জমি জায়গা কিনে কিনে রাখছে। তো এই দিকটাও তো দেখতে হবে। মঙ্গলা মা তো ওই যে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, যেগুলো কাজ করছে সেইগুলো ইউটিউবের মাধ্যমে তুলে ধরছে, সেখান থেকেই ইনকাম হচ্ছে। আর যারা যারা নিজের থেকেই দক্ষিণা আনে যে মাকে কিছু দান দিচ্ছে, সেটাও কিন্তু ক্যামেরার সামনেই মঙ্গলা মা মানে তুলে ধরে যে আমাকে কি কোথা থেকে কে এসে কি দান দিয়ে গেল নিজের থেকেই। তো এগুলোই বলার ছিল। দুদিন থেকে খুব তোলপাড় ইউটিউবে আমি দেখছি, মানে অনেক ভিডিও, সবার অনেক ভিডিও দেখছি, নিউজ দেখছি, নিউজে দিচ্ছে, লোকাল লোকাল নিউজ থাকে যে, সেই নিউজগুলোতে দেখছি। তো দেখে দেখে ভাবছি যে আজকে ভাইয়ের ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো, খুব ক্ষমা চাচ্ছে, দুঃখিত এরকম মঙ্গলা মায়ের মানে মঙ্গলা মায়ের নামে উল্টো পাল্টা কিছু বলেছে। তো ভাই তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, সব থেকে এটাই অনেক। কেউ নিজের ভুল জানতে পেরেও ক্ষমা চায় না, নিজেরটাই ঠিক ধরে থাকে। তো তুমি নিজের ভুলটা নিজে ধরতে পারছো, তো তোমাকে ঠাকুর ক্ষমা করে দেবে। আর সবসময় তুমি সবার ভালো চাও আর সবার মঙ্গল করো, তোমারও মঙ্গল হবে। আর এরকম না জানাতে কারো মানে বিষয়ে উল্টোপাল্টা ভিডিও কখনো বানাবে না, যদি আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে। তো এটাই, আর কিছু বলার নেই, এটাই।